সামনে একটা গেমিং রুম দেখতে পাই, ওখানে গিয়ে গেম খেলবো ভাবি, কিন্তু ওটা তো বাচ্চাদের গেম। বাট এটা বাচ্চাদের গেম আমরা জানি, কিন্তু একটা বড়দেরও গেম ছিল। ওদের গেম হচ্ছে লাইন ফ্রেন্ডস। এটা বাচ্চাও খেলতে পারবে, বড়রাও খেলতে পারবে। এটা বুঝিয়ে দিচ্ছিল কেমন গেম খেলতে হবে, বুঝিয়ে দিয়েছে কেমন খেলতে হবে। তারপর দেখো তোমাদের সঞ্জনা দিদি প্রথমে ট্রাই করলো, তারপর কি একটাও উঠাতে পারলো না। দেখতে পাচ্ছ কেমন খেলছো। তারপর আমি একটা চান্স নিয়ে দেখলাম, ওকে বলে কি হবে, আমি নিজেই তো উঠাতে পারলাম না। তারপর বোন একবার ট্রাই করলো, এও উঠাতেও পারলো না। তারপর সেখান থেকে বেরিয়ে উপরে থেকে উঠে দেখি এটা কি হবে। তোমরা যদি নামটা জানো কমেন্ট করে বলবে। তারপর অনেকক্ষণ ঘোরাঘুরির পর খিদা পেয়ে যায়, এই জন্য এখান থেকে বেরিয়ে একটা হোটেল খুঁজবো চলবে। হোটেলে চলে আসি। তারপর আমি যেখানেই ঘুরতে যাই না কেন, আমার ফেভারিট খাবার হচ্ছে বিরিয়ানি, আর তোমাদের সঞ্জনা দিদি হচ্ছে ভাত খাবে, আর বোনও ভাত খাবে। তো ফাইনালি ভাত চলে এসছে, আমার বিরিয়ানি এখনো আসেনি। আর একটা শাকের তরকারি দিয়েছে, আর একটা ডিমের কারি এসেছে। এটা টোটাল প্লেট হচ্ছে 100 টাকা। তো খাই কেমন টেস্ট বলছি। তো তোমার বিরিয়ানি চলে এসছে, আর আমাদেরও সব তরকারি। আমাকে জানলে না একবার। তো এখানে আমাদের দেখো ফুলকপি তরকারি, ডাল, ডিমের কারি আর ভাত চলে এসছে। এখানে বোন খেয়ে যাচ্ছে রাক্ষসের মতন। আর এখানে নাজা তো মন খুশি একদম বিরিয়ানি পেতে। তো ফাইনালি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এখন দেখতে পাচ্ছি লোক কোন চেঞ্জ করে কোনটা কোন চেঞ্জ করে আর ঠান্ডা লাগছে। তারপর সবাই আইসক্রিম খাবে বলে, এই জন্য আইসক্রিম আনতে চলে যাই। সেখান থেকে বেরিয়ে তারপর যাই সমুদ্রের কাছে। সমুদ্রের কাছে গিয়ে একটু ফটোশ্যুট করি। সেখান থেকে বেরিয়ে দেখতে পাচ্ছ আমার ড্রেস আবার চেঞ্জ করে নিচ্ছি, কারণ ঠান্ডা লাগছিল একটু। এখন যাচ্ছি হচ্ছে ওই যে নতুন মন্দিরটা হচ্ছে, ওখানে যাচ্ছি। মন্দিরের গেটটা দেখো এত বড় করেছে, কি বলবো আর। না হলে ভাবো মন্দিরের ভেতরটা কত বড় হতে চলেছে। শরীরটা প্রচুর খারাপ করছে, এখানে ব্লগটা শেষ করতে চাইছি। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।